হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিংবা আপনারা বাতের ব্যথায় কি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন? অনেকটা ব্যথা কমানোর জন্য দামি দামি ব্যথার ওষুধ খাচ্ছেন, তাও কোনো রকম কম হচ্ছে না ব্যথা। কিছুদিন হয়তো ব্যথা কম থাকছে, আবার ব্যথা বেড়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখুন। আশা করছি খুব ভালো উপকার পাবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটি কাকরোল। কাকরোল এমন একটি সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। সেরকম কিন্তু কাকরোল বিষ ব্যথা কমাতে, বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। কিভাবে আমরা কাকরোলটাকে অ্যাপ্লাই করলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথার থেকে আরাম পাবো। সবার প্রথমে এখানে দেখুন কাকরোলটা আমি নিয়ে নিলাম, আর এটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। অর্ধেকই কিন্তু যথেষ্ট। এবার আমরা কি করব, এই যে কাকরোলের ভেতরে থাকা সাদা যে জিনিসটা, এটাকে আমাদের বের করে নিতে হবে। দেখুন সাদা জিনিসটাকে, ভেতরের অংশটাকে আমি এখানে বের করে নিলাম। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার কি করব, একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে কাকরোলের ভেতরে থাকা সাদা অংশটা আমি দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। নুন দেওয়ার পর খুব ভালো করে জলটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন গ্যাস আমি অন করে নিয়েছি। এবার যে জলের পাত্রটার মধ্যে আমি কাকরোলের ভেতরের অংশটা নিয়েছিলাম, নুন দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। জলটাকে সবার প্রথমে খুব ভালো করে আগে আপনারা জলটাকে গরম করে নিন। দেখুন জলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমাদের জলটা ফোটানোর প্রয়োজন নেই, ভালো করে গরম করে নিলেই হবে। তাহলে এই যে আমরা কাকরোলের ভেতরের অংশটা ব্যবহার করেছি, তার যে উপকারিতা গুণ, নুনের উপকারিতা গুণ জলে ভালো করে মিশবে। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু যতটা আমরা সহ্য করতে পারি ততটা গরম অবস্থাতেই ব্যবহার করব। জলটা এখন প্রচুর গরম, তাই কিছু সময়ের জন্য যে অবশিষ্ট সবুজ অংশটা আমরা রেখে দিয়েছিলাম, এই দেখুন সবুজ অংশটাকে এখানে আমি নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। সবুজ অংশটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে আমাদের সবুজ অংশটাকে গ্রেট করে নিতে হবে। এই দেখুন সবুজ অংশটাকে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো গ্রেট করে নিয়ে নিলাম। এবার আমাদের এর মধ্যে আরও দুটো জিনিস দিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি রসুন। রসুনটাকে এরকম ছোট পিস করে নিচ্ছি। রসুন কিন্তু ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এবার যে টুকরো করে রসুনটা নিলাম, সেটা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। রসুন আর কাকরোল গ্রেট করা, এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব। সবার প্রথমেই যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো জোয়ান। জোয়ান ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। জোয়ানটাকে এইভাবে একটু ডলে নিন, তারপর এর মধ্যে আপনারা জোয়ানটা দিয়ে দিন। আর যে জিনিস ব্যবহার করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আমি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। দেখুন সব উপকরণ দিয়ে ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে। সরষের তেলটা দিয়েও আমরা এখানে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে দেখুন আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ওপর পাত্রটা বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, আর কন্টিনিউ এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। এই দেখুন ভালো করে এটাকে আমি এইভাবে তেলটাকে ফুটিয়ে নিয়েছি।
এর যে উপকারিতা গুণ তেলের মধ্যে চলে এসছে। এবার গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। এখন প্রচণ্ড গরম রয়েছে, এতটা গরম নয়, যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই ব্যবহার করব। কিভাবে? আর এটা ব্যবহার করার আগে আরও একটি কাজ করতে হবে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা আমাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যায় আমরা ভুগে থাকি। এমনকি ব্যথা কমানোর জন্য আমরা কত ধরনের ওষুধও খাই। দেখা যায় ওষুধ খেলে কিছুদিনের জন্য হয়তো ব্যথা কমে যায়, তারপর এই যে আমাদের হাঁটুতে কিংবা কোমরে, দেখা যায় গোড়ালিতে, মাংস পেশিতে প্রচণ্ড পরিমাণে খিঁচ ধরে, ব্যথা হয়। আর ব্যথা কমানোর ওষুধ খাওয়া কিন্তু বেশি ভালোও না স্বাস্থ্যের জন্য। অনেক সময় রুটি বেলতে গেলে বা রান্নাবাড়ি করতে গেলে হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা করে, বা বাতের ব্যথার সমস্যায় যারা ভুগছেন, এই ঘরোয়া রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন আশা করছি খুব ভালো কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। প্রথমে কি করব, যেখানেই আমাদের ব্যথা, সে হাঁটুতেই হোক কিংবা এই যে গোড়ালিতে, অনেক সময় দাঁড়িয়ে আমরা মহিলারা রান্না করলে দেখবেন গোড়ালির জায়গায় প্রচণ্ড ব্যথা করে, কিংবা এই যে মাংসপেশিতেও আমাদের অনেকের ব্যথা, বা কবজিতে, যেখানেই আপনাদের ব্যথা করুক না কেন, এর জন্য সবার প্রথমে দেখুন একটা পাত্রের মধ্যে আমি ফ্রিজের একেবারে ঠান্ডা জল নিয়েছি, বা আপনারা চাইলে বরফও নিতে পারেন। আর একটি পাত্রের মধ্যে এই যে আমি এখানে কাঁকরোল দিয়ে জলটাকে ভালো ফুটিয়ে নিয়েছি, যতটা গরম সহ্য করতে পারি ততটা গরমই নিতে হবে। এবার একটি কাপড় আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমরা কি করব, সবার প্রথমে এই কাপড়টাকে গরম জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। সবার প্রথমে যেখানেই ব্যথা হোক, হাঁটুতে, কোমরে কিংবা গোড়ালিতে, হাতে, গরম সেক দিতে হবে। 10 থেকে 15 মিনিট এইভাবে আমাদের সেক করতে হবে। গরম সেক যদি দেওয়া যায় দেখবেন রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে। তারপর কি করব, প্রথমে 10 মিনিট মতো গরম সেক দেব, তারপর এই যে ফ্রিজের ঠান্ডা জল বা বরফ সেক এইভাবে দিতে হবে। এই কাজটাও যদি করেন দেখবেন আপনারা ব্যথার থেকেই খুব সহজেই আরাম পাবেন। এইভাবে খুব ভালো করে আমাদের 10 থেকে 15 মিনিট ঠান্ডা জল আর গরম জলের সেক দিয়ে নিতে হবে। ভালো করে সেক দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এই যে তেলটা আমরা রেডি করে রেখেছি না, এটাকে কিন্তু উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করব, একেবারেই ঠান্ডা নয়। যখন তেলটা আমাদের গরম থাকবে, যেখানে ব্যথা সেই জায়গাটায় আমাদের কি করতে হবে, খুব ভালো করে মালিশ করতে হবে। মালিশ করলেও কিন্তু পেশির ব্যথা, বাতের ব্যথা, এমনকি হাড়ের ব্যথা কমতেও সাহায্য করে। সেই সঙ্গে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, ক্যালসিয়াম সমৃদ্ধযুক্ত খাবার খেতে হবে। যাদের হাঁটুতে, কোমরে প্রচণ্ড ব্যথা, প্রচুর পরিমাণে তিল খেতে পারেন। তিলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে। তিল স্বাস্থ্যের জন্য ভালো, ত্বকের জন্য, চুলের জন্য। আর হাঁটু, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। ব্যথার জায়গায় খুব ভালো করে এইভাবে আপনারা দুবেলা মালিশ করুন, 2 থেকে 3 দিন এইভাবে মালিশ করুন। মালিশ করার পর কি করতে হবে, আপনারা যে জায়গাটায় মালিশ করেছেন, মানে যে জায়গাটা আপনাদের ব্যথা, সেই ব্যথার জায়গাটায় কোনো কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে আমরা কি করব, সেই জায়গাটাকে খুব ভালো করে টাইট করে আমরা বেঁধে রাখব। মালিশ করার পর জায়গাটা গরম তেল দিয়ে সেই জায়গাটা গরম থাকবে, তারপর এইভাবে বেঁধে রাখলে জায়গাটা আরও অনেক সময় গরম থাকবে, ব্যথা কমাতে সাহায্য করবে। মিনিমাম 1 ঘন্টা, আধ ঘন্টা এইভাবে বেঁধে রাখবেন মালিশ করার পর। আধ ঘন্টা পর কি করবেন, আপনারা এইভাবেই খুলে নেবেন যেখানটায় মালিশ করেছিলেন। আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে জায়গাটা ধুতে যাবেন না। ঠান্ডা জল দিয়ে ধোবেন না, যদি ধুতেই হয় গরম জল দিয়ে ধোবেন। এই টিপসটি আপনারা 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, আর দুবেলা করুন, ব্যথার থেকে আরাম পাবেন। আর আমাদের মহিলাদের রান্নাবাড়ি করতে করতে অনেক সময় দাঁড়িয়ে থাকি, এতেও কিন্তু দেখবেন গোড়ালিতে যন্ত্রণা করে। তাই গোড়ালিতেও এইভাবে তেলটা গরম করে নিয়ে আপনারা মালিশ করুন, দেখবেন আরাম পাবেন। বন্ধুরা, ঘরোয়া উপায়ে অ্যাপ্লাই করলে কখনোই সাইড এফেক্ট হয় না উপকার ছাড়া। তাই অবশ্যই অ্যাপ্লাই করবেন। আরাম পেলে, উপকার পেলে বন্ধুবান্ধব